বগুড়ার বাজার পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে সহকর্মী জজিফ হোসেন প্রতীক আমাদের সঙ্গে যুক্ত আছে। প্রতীক, বাজারে বেচাকেনা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন জানাবেন। দেখুন, আসলে গেল ২-৩ দিনের তুলনায় আজকের যে সবজির বাজার, সেই সবজির বাজারটি আমরা দেখছি বেশ চড়া। এখানে প্রত্যেকটি সবজিতেই আমরা দেখছি প্রায় ১৫ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে। এর মধ্যে আলু ছাড়া বিশেষ করে পটলের যে দাম, সেই পটলটি বিক্রি হচ্ছিল যেটি ২ থেকে ৩ দিন আগেও ৩০ টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে এবং করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। মোটামুটি তরিটিও বিক্রি হচ্ছে আজকে ৬০ টাকা কেজিতে, আমরা যদ্দূর শুনেছি। তো আজকের যে বাজার, সেই বাজারটি বলা চলে যে গেল ২-৩ দিনের তুলনায় আজকের বাজারটা বেশ চড়া। এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গেল কয়েকদিনের যে টানা বর্ষণ এবং বৃষ্টিপাতের কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে কৃষকরা তাদের যে জমি থেকে সবজি সেটি সঠিক সময়ে তুলতে পারেননি। একই সাথে কিছু সবজির গাছ মরে গেছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন, যে কারণে সবজির দাম কিছুটা বাড়তি হয়েছে এই সময়ে। এবং জানিয়েছেন যে আসলে সবজির দাম এই সময় কম থাকা সত্ত্বেও যেহেতু বৃষ্টিপাত হয়েছে, এই কারণে হয়তোবা সবজির দামটি আবার বেড়েছে, এই জন্য তারা মেনে নিয়েছেন, আমাদেরকে তারা জানিয়েছেন ক্রেতারা। তো আবারও সবজির দামটি যখন সরবরাহ ঠিক হয়ে যাবে, তখন আবারও কমতে শুরু করবে বলে আমাদেরকে তারা জানিয়ে, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন। তো সবজির বাজার ছাড়া মাছ, মাংস এবং মুরগির বাজার কিন্তু এখনো বর্তমানে স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। প্রতীক, আমরা বুঝতে পারছি সেখানকার বাজারের দর আপনি জানাচ্ছিলেন। বগুড়ার এ পর্যায়ে রাজধানী কাউরান বাজারে কি পরিস্থিতি আছে, কেমন বেচা বিক্রি এবং দাম রয়েছে, সেটি জানবো সহকর্মী আতাউরের কাছ থেকে। যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন টানা বৃষ্টি ছিল, এরপরে মাঝখানে আজকে ২-৩ দিন ধরে বৃষ্টি নাই বললেই চলে। তবে এই বৃষ্টি না থাকলেও কিন্তু এখন সবজির বাজারে সেই চড়া দামটাই রয়ে গেছে। বিশেষ করে প্রতিদিনই আসলে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা করে দাম বাড়ছে। যেরকমটা আসলে আমরা যদি একটু আমরা এখন এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি, যেখানে আসলে পাইকারি বা খুচরা দুই পর্যায়ে আসলে সবজির দামগুলো দেখা যায়। সেখানে আমরা এখানকার যে বিক্রেতারা ছিল, প্রথমে আসলে তাদের সাথে কথা বলছিলাম যে গত কয়েকদিন যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির সময় যে সবজির দাম বেড়েছে বা বাড়তে দেখা গেছে, সেটা আসলে কোন পর্যায়ে এসে ঠেকেছে। তো সেই জায়গাতে তারা যেটা বলছিলেন যে বৃষ্টির পানি এই মুহূর্তে গত ২ দিন ধরে বৃষ্টি না থাকলেও, বৃষ্টির পানি নেমে গেলেও কিন্তু যে গাছগুলো আসলে সবজির গাছগুলো ছিল বা ক্ষেতগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই বেশিরভাগ এলাকায় নষ্ট হয়ে গেছে বা সেই গাছগুলো ফল অতি দ্রুত আশা করা যাচ্ছে না। তো যে কারণে আসলে প্রতিদিনই তারা যেই সবজির যে চাহিদা আছে, সেই চাহিদার বিপরীতে সবজি দরকার সেটি আসলে তারা পাচ্ছেন না। বিশেষ করে রাতের মধ্যে যেই সবজিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলো সকালের যে ক্রেতা চাহিদা আছে তার বিপরীতে প্রতিদিনই আজকে গত ৩-৪ দিনে প্রতিটি সবজি, বেশিরভাগ সবজি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কেজিতে। বিশেষ করে যেগুলো গরমকালের সবজি ছিল, বিশেষ করলা, টমেটো, শসা বা বরবটি, এই বেগুন, এই সবগুলো সবজি কিন্তু এখন ৮০ থেকে ১০০-১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সবজিগুলো মরিচ বিক্রি কয়েকদিন আগে ২০ টাকা যে কেজি ছিল ৬০ থেকে ৭০ টাকা, সেই কাঁচামরিচ এখন বিক্রি ১০০ টাকা কেজিতে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে যেই বা চিচিঙ্গা ছিল, সেগুলো প্রায় ১০ থেকে ২০ টাকা কেজি বেড়ে গেছে। আর লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, সেই লাউ আজকে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা আকার ভেদে। বাজারে যে দাম বাড়তির যে জায়গাটা বা বাড়তির অবস্থা, সেই জায়গায় আসলে বিক্রেতারা বলছেন যে এখন হয়তো ৩০-৪০ টাকা দাম বেড়েছে, কিন্তু আগামীতে আরো ২-৪ দিন বা ৫ সপ্তাহখানিক সময়ে গেলে হয়তো বলা যাবে যে আসলে দাম আরো কি পরিমাণ বাড়ে। বিশেষ করে গাছ নষ্ট হওয়া বা ক্ষেত। আতাউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর বাজারের পরিস্থিতি জানছিলাম সহকর্মী আতাউরের মাধ্যমে।